আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবার নেক্সট এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ আলুর ঝোল। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস মাছ আর একটা পেটকাঠি। সবার প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি এখানে আলু কেটে নিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি টমেটো। আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। তো বন্ধুরা, এখানে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি টমেটো, তো আমি এখানে টমেটো কুচি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব, তবে এতে আমি একটু পানি অ্যাড করে নেব। পানিটা দিয়ে আমি ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেব। অন্যদিকে আমি আবারও কিছু মশলা অ্যাড করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি 5 পিস আদা। আমি আদাটাকে চাকা চাকা করে কেটে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি 5টা শুকনো লঙ্কা। আপনারা এখানে ঝালটা, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ঝালটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আর 1.5 চামচের মতো কাঁচা জিরে। তো জিরে, আদা আর লঙ্কাটাকে দেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে, তো বন্ধুরা, আমি মিক্সচারে পেস্ট করে নেব। অন্যদিকে এখানে আমি নিয়ে নিচ্ছি মাছের উপরে স্বাদ মতো লবণ আর নিয়ে নেব হলুদ গুঁড়ো। তো আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো এইভাবে আমি ভালো করে সব মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ম্যারিনেট করা হয়ে এসেছে, ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। তো 15 মিনিট পরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলার মধ্যে। প্যানটা গরম করে নিয়ে এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি একটা করে মাছ তুলে দিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে এসেছে। এইবার আমি এক এক করে মাছগুলোকে উল্টে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক পিঠ ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। আমি আবারও অন্য পিঠটা ভালো করে মুচমুচে করে ব্রাউন কালার করে ভেজে নেব। তবে আমি যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করব, সেই জন্য আমি কিন্তু মাছটাকে কড়া করেই ভেজে নেব, যাতে মাছটা টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভাজা মাছগুলোকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে, ব্রাউন কালার করে মুচমুচে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যেহেতু আলু ঝোল দিয়ে রান্না করলে অবশ্যই মাছগুলোকে কড়া করে ভেজে নেবে। তো বন্ধুরা, মাছটা আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি কড়ার মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আমি রেসিপিটা শুরু করে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দেবো কম উপকরণে কম সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না করে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা এবার আমি কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে তেলের মধ্যে আমি ভালো করে একটু ভেজে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো বা 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এবার আমি তেল থেকে ছেঁকে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আমি এইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করছি না যেহেতু রান্না করব। তো অন্যদিকে প্যানের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি রেসিপিটা শুরু করে দেবো। বেশি তেল দেওয়ার দরকার নেই। সবার প্রথমে ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আমি তেলের সাথে একটু হালকা করে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো আমি এখানে পেঁয়াজটা মিডিয়াম সাইজের নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। পেঁয়াজের সাথে লবণটা দিয়ে ভাজলে পরে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে সুন্দর হয়ে ভাজা হয়ে যায়। তো আমি সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা জিরে আর আদার পেস্টটা। তো বন্ধুরা এই পেস্টটা দেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজের সাথে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। তো সেই জন্য আমি সবার প্রথমে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকেও আমি আবারও 2 মিনিট ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব যাতে কাঁচা লঙ্কার আর কাঁচা টমেটোর গন্ধটা না থেকে যায়। সেজন্য আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেলও ছেড়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি ধনে ও জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না। তো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে আবারও আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা আমি 5 মিনিট কষিয়ে নেবো ভালো করে। তো আমি এখানে অল্প অল্প করে একটু পানি অ্যাড করব আর ভালোভাবে আলুটাকে 5 মিনিট কষিয়ে নেব। তো বন্ধু আমি এখানে 1 মিনিটের মতো ঢাকনা রেখে দেবো। তো 1 মিনিট হয়ে গিয়েছে।
ঢাকনাটা উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে গেছে। তো ফাইনালি আমি আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর 50% কুক হয়েই গিয়েছে আলুটা। তো এইবার আমি আর আলুটাকে ভালোভাবে কষাবো না, কষানো হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো। তো বন্ধুরা এইখানে আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি। তো যেহেতু আলুটা 50% আমার কুক করা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে বেশি পানি দেব না। তো আমি জাস্ট ঝোলের জন্য বা ঝোলের মতো করে পানি অ্যাড করব, একটু পরিমাণে বেশি। তো আমি আর 50% কুক করে নেব। তো গ্রেভিটা আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ঢাকনা এঁটে আবারও 50% ভালো করে কুক করে নেব। এইবার আমি ঢাকনা এঁটে 5 মিনিট ভালো করে কুক করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর আমার রেসিপিটা প্রায় হয়েই এসেছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো আলুটা কেমনভাবে সেদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন এবং বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। গরমের দুপুরে খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁড়া আর ধনেপাতা কুচি। সবার শেষে আমি ধনেপাতা কুচি আর লঙ্কাটা দেওয়ার পরে আবারও ঢাকনা এঁটে 30 মিনিট কুক করে নেব। তো 30 মিনিট কুক করে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি খুব কম সময় খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে রুই মাছ আলুর ঝোল তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আমি আজকে এই পর্যন্ত আমার রেসিপি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।